আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রংপুরের ঐতিহ্যবাহী আলুর ডাল রেসিপিটা তৈরি করব। এটা খেতে খুবই মজাদার আর এটা গরম ভাতের সাথে খেতে তো একদমই দারুণ। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খেতে পারবে। চলুন আজকে রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি আলু নিয়েছি। আমি এখানে 3 থেকে 4টার মতো আলু নিয়েছি। এখানে হাফ কেজির থেকে একটু কম রয়েছে আলুগুলো আমি ছিলে নিয়েছি। আলুগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে 3 টুকরা করে নিচ্ছি। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলো পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পর আলুগুলো এভাবে চেক করে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়েছি। বাটিতে আলুগুলো নিয়ে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো যেহেতু গরম তাই আমি একটা কাপের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুতে অল্প একটু দানা থেকে গেলে অসুবিধা নেই। আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে একটা পরিষ্কার বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চাট মশলা। মশলাগুলো দিয়ে পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো মাখানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অ্যাড করে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল। তেলটা একটু গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি। চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজ রসুন এভাবে নরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সাথে অল্প পরিমাণে জিরা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। যে পাত্রে আলু ম্যাশ করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষালে আমাদের আলুর ডালটা মজা হবে। ম্যাশ করা আলুগুলো
4 থেকে 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তাতে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে নর্মাল পানিটা অ্যাড করছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা একটু গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ডিম খুব ভালো করে কুক হয়ে যায়। ডিমটা এক পাশে কুক হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। ডিমের 2 পাশটা খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমটা কেটে নিব। আমি ডিমটাকে 9 টুকরা করে কেটে নিয়েছি। অন্যদিকে আমার আলুর ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ডিম। আলুর ডালগুলো যখন ফুটে উঠবে তখনই আমি ডিমগুলো অ্যাড করব। ফুটন্ত অবস্থায় ডিমগুলো অ্যাড করতে হয়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি। আমার ডাল রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই ডাল রান্না করতে সময় একেবারে কম লাগে আর খেতে হয় দুর্দান্ত মজা। দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে খুবই সুস্বাদু এবং সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।